ভাই একটা অভিযোগ আসে আপনার নামে, যে অভিযোগগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতেও দেখেছি, প্রশ্নটা সামনে উঠে এসেছে, সমাজ মাধ্যমেও আমরা শুনেছি, এই যে ষড়যন্ত্রটা হয়েছিল সেখানে আপনিও নাকি যুক্ত ছিলেন এই চক্রান্তের সঙ্গে। আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জায়গা থেকে সঙ্গত নয়। এটি স্বাভাবিকভাবেই মুখরোচক বিভিন্ন ধরনের কথাবার্তা প্রচারিত হয় এবং বিশেষ করে বাংলাদেশের মিডিয়া যেমন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হয়, সরকারি যেসব নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো অনুযায়ী যেমন সংবাদ মাধ্যমে কি প্রচারিত হবে সেটি নির্ধারিত করে দেওয়া হয়। একই সঙ্গে কিন্তু আজকে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য, বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে ভুল ধারণা গড়ে তোলার জন্য। এটি সরকারি বয়ানকে প্রতিষ্ঠিত করার একটি কৌশল মানে হিসেবে। আপনি বলছেন এটা ইউনূস সরকারের চক্রান্ত, আপনি ছিলেন না তাতে? না, এটি তো প্রশ্নই আসে না, এটি নিয়ে আমার জবাব কিন্তু দেওয়ার একটা প্রয়োজন আছে। গোয়েন্দা রিপোর্ট যেটা সামনে এসেছিল সেখানে এটা উল্লেখ ছিল, সেই রিপোর্টটা সম্পর্কে আপনি কি বলবেন? এটি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটি বিশেষ করে আমি সুস্পষ্টভাবে বলেছি যে এটি বিশেষ করে ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিভিন্ন ধরনের সংস্থা এ বিষয়ে তৎপর ভূমিকা পালন করছে। তাহলে এখন আপনাদের প্ল্যান কি? আমাদের লক্ষ্য, আজকে আমরা কিন্তু শুধুমাত্র দলীয় একটি দৃষ্টিভঙ্গি মাথায় রেখে কর্মকাণ্ড পরিচালনা করছি না। আমি শুরুতেই বলেছি বাংলাদেশের সংকটটি হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। এই গণতন্ত্রকে যেন আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। তারা রিসেট বাটনের কথা বলেছে, আমরা রিস্টোর ডেমোক্রেসি করতে চাই। তারা মুক্তিযুদ্ধকে ৭১কে অপ্রাসঙ্গিক করে দিতে চাচ্ছে। আমরা সেই রিসেট বাটন দুমড়ে মুচড়ে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ভিত্তিতে পরিচালিত হবে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের রূপরেখার ভিত্তিতেই বাংলাদেশ তাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ করবে, সেটি নিশ্চিত করে আমাদের দায়িত্ব। তো এবং একই সঙ্গে বাংলাদেশে আজকে জনগণের নিরাপত্তাহীনতা, বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়া, আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান ভেঙে পড়া, দুর্নীতি দুর্বৃত্তায়নের পরিস্থিতি তৈরি হওয়া এবং শিক্ষার্থীরা যে সংকটের মুখে রয়েছে। আজকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ন্যূনতম অর্থে নেই এবং শিক্ষার্থীরা এই সরকারি চাকরির একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশে আন্দোলন পরিচালিত হয়েছে। আজকে কিন্তু বাংলাদেশে সরকারি চাকরি কোনো কিছুই নেই এবং একই সঙ্গে বেসরকারি খাত বিপর্যস্ত সম্পূর্ণভাবে। যেখানে বাংলাদেশে আপনি জানেন যে ৯৫% তরুণ বা যারা স্নাতকোত্তর সম্পন্ন করেছে তাদেরকে বেসরকারি খাতে কিন্তু যেতে হয়। আজকে বাংলাদেশের বেসরকারি খাত সম্পূর্ণ ভেঙে পড়েছে, কলকারখানাগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে, জিডিপি সেটি 2%-এর নিচে নেমে এসেছে, যেখানে শেখ হাসিনা সরকার এটি ৬%-এর অধিক টানা ১৫ বছর পর্যন্ত নিয়ে গেছে। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 14%, যেটি বাংলাদেশে এক ধরনের রেকর্ড বলা যায় খাদ্য মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এবং আমাদের নিরাপত্তাহীনতার যে বিষয়টি রয়েছে, প্রত্যেকটি মুহূর্তেই আজকে গোটা বাংলাদেশ ব্যাপী যে এক ধরনের ললেসনেস, আইনের শাসনহীন পরিবেশটি গড়ে উঠেছে। তো যে কারণে বাংলাদেশের জনগণকে যদি আমরা নিরাপদ করতে চাই, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার যদি আমরা ফিরে দিতে চাই, আমাদের একটাই লক্ষ্য, বাংলাদেশের জনগণেরই লক্ষ্য, বাংলাদেশের সেটি হচ্ছে যে এই সরকারের বিদায় নিশ্চিত করা। সাদ্দাম ভাই, যেটা জানতে চাইবো আপনার কাছে, আপনি তো বলছেন যে আপনাদের যে ছাত্র নেতারা তাদের ওপর নানা রকম অভিযোগ আনা হয়েছে, অনেককে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, নির্যাতন করা হচ্ছে, কিন্তু শেখ হাসিনা, আপনাদের যিনি নেত্রী, প্রধানমন্ত্রী দেশের, তিনি তো নির্দেশ দিয়েছেন সকলকে পথে নামতে। আপনারা কিভাবে তৈরি হবেন? কারণ আপনাদের তো অনেক নেতাই এই মুহূর্তে জেলে। বাংলাদেশের জনগণ কিন্তু ইতিমধ্যেই যার যার জায়গা থেকে একটি সক্রিয় প্রতিবাদের জায়গা তারা বেছে নেওয়ার চেষ্টা করছে এবং আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং তার প্রতি বাংলাদেশের মানুষের যে অকুণ্ঠ ভালোবাসা রয়েছে, তিনি বাংলাদেশে যে ধরনের স্থিতিশীলতা, উন্নয়ন এবং গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করেছিলেন, সেটির ব্যাপারে কিন্তু বাংলাদেশের জনগণের একটি সজাগ দৃষ্টিভঙ্গি রয়েছে। এবং এই বিশেষ করে গত ৬ মাসের যে অভিজ্ঞতা বাংলাদেশে বিরাজ করছে, বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে বিপর্যয়ের মুখোমুখি যে বাস্তবতার মুখোমুখি হচ্ছে বাংলাদেশের জনগণ। তো সে কারণেই কিন্তু আজকে একটি ৫ই আগস্টের ক্ষমতা দখলের প্রেক্ষাপটের পরবর্তী সময় থেকেই জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে একটি প্রতিবাদের মধ্যেই আছে বলে আমরা মনে করি। লড়াই নতুন করে শুরু করার কিছু নেই, লড়াই শুরু হয়ে গেছে এবং লড়াই চলমান রয়েছে। এবং এই লড়াইয়ে আমি মনে করি যে এটি শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগের বিষয় না। আজকে কিন্তু গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে, মফস্বলে একজন নারী যখন নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন, মেয়েরা যখন ফুটবল খেলতে গিয়ে মৌলবাদীদের বিভিন্ন ধরনের রোষানলের মধ্যে পড়ছে, তারা কিন্তু রুখে দাঁড়াচ্ছে,
তারা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, তারা কিন্তু কথা বলছে। এই এই অবৈধ দখলদার এবং একই সঙ্গে ব্যর্থ সরকার যখন ছোট ছোট বাচ্চাদের বই দিতে পারছে না, যেখানে শেখ হাসিনা সরকার টানা 15 বছর বাচ্চাদের হাতে বছরের প্রথম দিনে বই উপহার দিয়েছেন, তারাও কিন্তু অনুভব করছে যে এদের মূল লক্ষ্যটি আসলে কি। আজকে বাংলাদেশের মানুষ যখন দেখছে যে তাদের উপর 15% উপরে ট্যাক্স ভ্যাট বেড়ে যাচ্ছে, আর বিপরীতে এই এটা তো গেল মানুষের কথা। আমি আপনাদের কথা জানতে চাইছি যে আপনাদের ছাত্র নেতারা আপনারা কি প্ল্যান রেডি করছেন, আপনারা কি করবেন, কোথা থেকে শুরু করবেন সেই আন্দোলনটা? আমাদের এই দখলদার সরকার একদিকে যেমন তাদের নিজস্ব প্রতিষ্ঠানকে করমুক্তির আওতায় নিয়ে আসছে, 666 কোটি টাকা পাওনা মওকুফ করছে, নিজে একটি দখলদার সরকারের প্রতিনিধিত্ব করা সত্ত্বেও নিজের প্রতিষ্ঠান, নিজের যেটি সরকারি কোনো প্রতিষ্ঠান নেই সেই প্রতিষ্ঠানের ব্যবসা বাড়ানোর জন্য নির্লজ্জভাবে তিনি কর্মকাণ্ড পরিচালনা করতে, স্বাভাবিকভাবে জনগণের মধ্যে একটি জাগরণ রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ আমরা যেটি চেষ্টা করছি যে আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্যবদ্ধ রেখে ধাপে ধাপে আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে প্রস্তুত করা। আপনাদের নেতারা তো রাস্তায় বেরোতেই ভয় পাচ্ছে। না, প্রশ্নই আসে না। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নির্ভয়ে লড়াই করছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা হাসতে হাসতে কারাগারে যাচ্ছে। তাদের যখন আক্রমণ পরিচালনা করা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দেওয়া হচ্ছে, তখনও জয় বাংলা স্লোগান দিতে দিতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিরোধ করছে। যখন প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগের কর্মীর শিক্ষার অধিকারের ব্যাপারে সোচ্চার হচ্ছে। এবং বাংলাদেশ, আপনি জানেন যে একটি দখলদার বাহিনী যখন ক্ষমতা দখল করে এবং রাষ্ট্রীয় নির্মম নির্যাতন দমনের যন্ত্র যখন গোটা দেশব্যাপী বিস্তৃত করে, তো আন্দোলনের একটি ধাপ রয়েছে, আন্দোলনের একটি কৌশল রয়েছে। আপনারা কি ঢাকার রাজপথে প্রকাশ্যে নামতে পারবেন এই মুহূর্তে? আপনারা কি তৈরি? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কিন্তু লড়াইয়ের মধ্যেই রয়েছে, মিছিল করছে। ঢাকার রাজপথেও ছাত্রলীগের কর্মীরা কিন্তু মিছিল করছে, সংগঠিত করছে, জনগণের কাছে যাচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রেই তারা ভূমিকা পালন করছে। এবং যে এটি মূলত আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি যতটা না, তার চেয়ে বেশি হচ্ছে জনগণের যে সেন্টিমেন্ট রয়েছে, সেই সেন্টিমেন্টের আলোকেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু একটি বৃহত্তর ছাত্র গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, যেটির মাধ্যমে আমরা বাংলাদেশে আবার গণতান্ত্রিক ব্যবস্থাটি পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। যে ছাত্র নেতারা একদিন গণ অভ্যুত্থানের সূচনা করেছিল, বাংলাদেশের গদি টলিয়ে দিয়েছিল শেখ হাসিনার, আপনারা কি সেই উল্টো কাজটা করতে সক্ষম হবেন বলে মনে করেন? আপনাদের এনার্জিটা কোথা থেকে আসবে, আপনাদের রসদ কোথা থেকে আসবে? দেখুন, বাংলাদেশের জনগণের যে বিশ্বাস প্রত্যয় রয়েছে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রকে ঘিরে, সেটি আমাদের রসদ। এবং এই বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে, ছাত্র সমাজের সঙ্গে আমাদের যে নিবিড় আত্মিক বন্ধন রয়েছে, সেটি আমাদের সবচেয়ে বড় শক্তি। এবং গণতন্ত্রের প্রতি আমাদের মোহাম্মদ ইউনূসের হাতে তো পুলিশ রয়েছে, মিলিটারি রয়েছে, ছাত্ররা তো হাতে খাতা পেন ছাড়া আর কিছু স্বাভাবিকভাবেই থাকে না। লড়বেন কি করে নলের বিরুদ্ধে? শুধু খাতা পেন দিয়ে কি আর লড়া যায়? একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এদের পরাজয় নিশ্চিত করা সম্ভব বলে আমরা মনে করি। কারণ এটি কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন একটি সরকার, যেহেতু এতে জনগণের কোনো ম্যান্ডেট নেই, কোনো কাঠামো নেই, এবং গোটা বাংলাদেশের মানুষ, এটি আমি তো বৃহত্তর অর্থে মনে করি যে আমাদের সিভিল সোসাইটির মধ্যেও তারা আজকে যে ধরনের হতাশা প্রকাশ পাচ্ছে গভর্নমেন্টের বিষয়ে, প্রত্যেকটি ক্ষেত্রেই যে ধরনের নিয়মহীনতা প্রতিষ্ঠিত হচ্ছে, তো বাংলাদেশের সমস্ত স্তরের জনগণ তার রাজনৈতিক মতামত হয়তো অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ ছাত্রলীগের পক্ষে নাও হতে পারে, কিন্তু এই সরকারের বিরুদ্ধে একটি কিন্তু বৃহত্তর ঐক্য করে উঠছে।